আমি তাদের প্রতি অনুরোধ করব, আগে নিজের মাকে সম্মান করতে শেখো, নিজের বোনকে সম্মান করতে শিখো, নিজের প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো, নিজের মেয়েকে সম্মান করতে শিখো। তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা। মনে রাখবা, জুলাইয়ের আন্দোলন এমনি এমনি সফল হয় নাই। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের সন্তানেরা সব সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না। এরপরে আমরা কি দেখলাম? চূড়ান্ত মুহূর্তে 4 তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন, পানি আর খাবার দেওয়ার জন্য নয়, সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য। একজন মা এই উত্তরার রাজপথে 10 মাসের সন্তান কুলে নিয়ে চলে এসেছেন। আমার সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, মা আপনি সাংঘাতিক কাজ করলেন। তিনি বললেন, আমি কি করলাম? কয়েছে ওই অবুঝ শিশু বুকে নিয়ে আপনি এখানে এসেছেন কেন? মুহুর্মুহু গুলি, একের পর এক লাশ পড়ছে, আপনি কেন এখানে এসেছেন? তিনি বললেন, আমি কি জন্য এসেছি জানতে চান? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। সন্তান আমার একটা নয়। আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে, সবগুলো আমার সন্তান। আমি তাদেরকে সাহস জোগাতে এসেছি। আমি জোগাতে এসেছি যে মারা কাপুরুষ নয়, তারা ভয় পায় না। তোমরা লড়ে যাও, অন্যায়ের সামনে মাথা নত করবে না। তোমরা নিজে মাথা উঁচু করে প্রয়োজনে শহীদ হও, আর এই জাতির মাথা উঁচু করে দাও। সেই মাকে অপমান করেন। সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকের আজকে চিৎকার দেওয়ার সুযোগ হতো না, হুমকি দেওয়ার সুযোগ হতো না। জেলে একসাথে ছিলাম অনেকের সাথে, অনেকে হিসাব করছিলেন 29 সালের নির্বাচন নিয়ে। 26 সালের নির্বাচনে এসে এখন হুঙ্কার দিচ্ছেন, আমার মাকে অপমান করছেন। জোড় হাতে অনুরোধ করি, তওবা করে এই কাজ থেকে ফিরে আসুন। মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখেন, তাহলে মনে রাখবেন, স্বৈরশাসকের গুলিকে যারা পরোয়া করে না, সেই মায়ের সন্তানেরা মায়ের কোনো অপমান সেইভাবে সহ্য করবে না। কোন বাংলাদেশ আপনারা গড়তে চান? যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। যেই বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না। ওটা পচা, ওটা পচা, ওটা পচা। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্য এই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই, যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই। আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাআল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাআল্লাহ।